শাশুড়ির জন্য আমি বাচ্চা নিতে পারলাম না। আমার স্বামী বাচ্চা কাচ্চা খুব পছন্দ করতো। আমার স্বামী আমাকে বলছে আমার মা তো পছন্দ করে না, আমার মার কারণে আমি বাচ্চা কাচ্চা নিতে পারতেছি না। তার এক কলিগের কাছেও বলছে যে আমার বাচ্চা কাচ্চা খুব শখ, আমি বাচ্চা কাচ্চাকে আমি খুব ভালোবাসি। আবার বলেই নারী বলে ফুলসজ্জার পরের দিনই 3 দিন পরেই আমার শাশুড়ি আমাকে বলতেছে যে শোনো বৌমা, বাচ্চা কাচ্চা নিও, একটা বাচ্চার প্রয়োজন, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করো। আমি একটু মুচকি হাসি দিয়ে লজ্জা পেলাম, ঠিক আছে আম্মা। আবার 3 দিন পরে আমার শাশুড়ি আমাকে বলতেছে কি বৌমা এখনও বাচ্চা কাচ্চা কি করলে? তারপরেও আমার একটু লজ্জা লেগে আমি এড়িয়ে গেলাম, ঠিক আছে আম্মা। আমি আমার স্বামীর কাছে যাই বললাম যে তোমার মাকে একটু বোঝাই বলো, আমার তো অল্প বয়স, আর তোমার বউকে নিয়ে কোনো স্বপ্ন আসে না? ভাই শুনলেন তো কথা, মিডিয়ার জগতে ঘুরে বেড়াচ্ছে। এক বলছে আমার স্বামীর খুব বাচ্চা কাচ্চা নিয়ে শখ ছিল, আমার স্বামীর শাশুড়ির জন্য নিতে পারিনি। আর এক বলছে যে আমার ফুলসজ্জার পরে বা 3 দিন পরে আমার শাশুড়ি আমাকে বাচ্চা কাচ্চা নিতে বলছে, সে সংসার করতে বলছে। বউ মানে বিয়ে করা মানেই বোর বাচ্চা কাচ্চা হবে, সংসার করবে। হ্যাঁ ভাই শোনেন, একটা সাধারণ মানুষের সাথে সংসার করা যায়, কিন্তু যারা দুই মুখো, যাদের যে পলাশের মারে বলছেন না যে এর 2টা রূপ কার, এবার দেখেন আপনি হাতে কলমে দেখালাম। ভাবছিলাম যে ওই ভিডিওটা আপনাদেরকে স্ক্রিন করে দেখাই, কারণ হয়তো যে কোনো একটা জিনিসের রুলস মানতে হয়, আমি যেহেতু পেজ চালাই। তো যাই হোক, আপনারা অবশ্যই, আমি যেহেতু শুনেছি তাহলে আপনারাও শুনেছেন, ঠিক আছে। একমুখী কয় কথা বলে, এইসব নারীরা দুই জায়গায় পা দিয়ে চলতে চাই, লাঙের মনও রাখে, ভাতারের মনও রাখে। কথাটা একটু তিতা হলেও সত্য। আমার কের পরে রাগ না, আমার কের উপরে রাগ না, কারণ কেন রে ভাই, আমি একদিন শাশুড়ি হব, আমারও শাশুড়ি আছে, আমার মাও শাশুড়ি হয়েছে, আমার দাদি হয়েছে, চাচি হয়েছে, খালা হয়েছে, ফুফু হয়েছে, সবাই হয়েছে। তবে একজনের দোষ দিব কেন? নিজের দোষটা একটু স্বীকার করি। একমুখী 14 কথা বলে বলে একটা মানুষকে হয়রানি করাতেছো কেন? কি কারণে? হ্যাঁ, একবার বলতেছো আমার শাশুড়ি বাচ্চা নিতে বলছে, আবার বলো কি যে আমার স্বামীর খুব স্বপ্ন ছিল, আমার আর স্বামী বাচ্চা পছন্দ করতো। শোনেন, এই দুই মুখ নারীদেরকে নিয়ে কখনো একটা মানুষ সুখে সংসার করতে পারে না। আমাদের হচ্ছে মনে করে যে জোর যার মূল্য, তার যার শক্তি আছে, যার রূপ আছে, আমাদের সমাজে আছে এখন আমাদের মতন কিছু মুখোশধারী মায়েদের শক্তি বেশি, জোর বেশি, মানতেই হবে, না মানলে হলো। তাই এখন মনে করেন যে আমাদের মতন কিছু মেয়েরা, হ্যাঁ মাইয়েরা এখন এত বহুরূপী, আপনি বিশ্বাস না করে কই যাবেন, আকাম কুকাম কইরিয়ে এসে মিথ্যাকে যুক্তি দিয়ে সত্য বানাইয়ে সাজাইয়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে। আপনার বুঝারও ক্ষমতা নাই যে এর ধারায় এই কথাবার্তা বলা সম্ভব, আপনার বিশ্বাস করতেই হবে। একটু মিলিয়ে দেখেন, মানে এখন এই যে মুখোশধারী মাইয়া ফুলারা স্বামীর ঘরে যাচ্ছে, 10টা বাজে ঘুমের থেকে উঠবে, তাইতে আমি কি আর আমার বুনিও আর আমার যেই হোক 10টা বাজে উঠবে, শাশুড়ি রান্না বান্না করে খাওয়াবে, মানে কিছু বলতে পারবা না, তাহলে শাশুড়িরা ভালো, ঠিক আছে। ওই যে একটা কথা তো বললাম যে জোর যার মূল্য তার। তো মনে করেন যে এখন আমাদের হচ্ছে আধুনিক যুগ চলতেছে, ডিজিটাল যুগ, আমাদের জোর, আমাদের রূপসেরা অনলাইনের যুগ হয়ে গেছে। কিছু হইলেই হচ্ছে আমরা সবাইকে জানাইটা নাই। এখন দোষ হচ্ছে শাশুড়িদের। আগের শাশুড়িরা যে কতটা কষ্ট করেছে মানুষের মুখে শুনেছি, আমরা তো তার 3/1 না শুনেই যাচ্ছি খালি। হ্যাঁ, তবে এক হাতে তালি বাজে না, এখানে আবার সেই সব মাইয়ে ফুলাগেরই চুলকাবে না আমার কথাগুলো শুনিয়ে। চুলকাইয়ে কোনো লাভ নাই, বুঝছো? চুলকাইয়ে কোনো লাভ নাই, কারণ বিবেকের কাছে একবার প্রশ্ন করো যে আমরা স্বামীর ঘরে যাইয়ে কতটা মুখ চালাই আর কতটা মানুষকে ছোট করে কথা বলি। আমাদের পরাণে কোনো ভয় ডর কিচ্ছু নাই যে আমরা মা বাবার বাড়ি থেকে আর এক জায়গায় আইছি, এরা আমাদেরকে নিয়ে আসছে, দেখি এদেরকে একটু সম্মান করি, একটু ভালোবাসি। সম্মান তো দূরের কথা, এক কথা বললে 14 কথা বলে ছেড়ে দাও, কারণ মুরব্বীরা এগুলো বলবেই, একটু বলতে হবে। মেয়ে মানুষ হলে গায়ের চামড়া অনেক গন্ডারের মতন এরকম মোটা বানাইতে হয়, আর
গন্ডারের মতো তো মোটা করতেই হয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে স্বামীর ঘরে গিলে, বুঝছেন, মনে করেন যে সকালে যেরকম ভাত খাইছেন না, দুপুরে হজমি হয়ে গেলে আবার খাইতে হয়, ওরকম স্বামীর ঘরে গিলে পারা সকালে কথা শুনতে হয়ে দুপুরেরটা হজমি করে আবার দুপুরেরটা শোনার লেগে প্রস্তুত থাকতে হয়। যদি শ্বশুরবাড়ি থেকে একটা কথা বলে চ্যানচ্যানাই ওঠো, তাহলে সেই ঘরে ডিভোর্স তো দূরের কথা, তোমার পরিণতি যে কতটা খারাপ হবে তুমি নিজেও জানা। শুধু শুধু মানুষের দোষ না দিয়ে, অপরাধ না বানাইয়ে নিজে ভালো হও জগৎটায়। এখানের মাইয়ে ফুলারা আমার উপরে ভাই চুলকাচ্ছে, অনেক কথা বলতেছে, আমি এগুলোর আস্তে আস্তে সব ভিডিও আপনাদের কাছে আপলোড দিব, আমি জানাবো, ঠিক আছে? আমি বলতেছি না যে পলাশ সাহার মা খুব সাধ্য তুলসীর পাতা, ঠিক আছে? দোষ তো সবারই আছে, কিন্তু মাইয়ে ফুলা তুমি যে মিথ্যা কথা বলে বললে মানুষকে হয়রানি করাচ্ছ।